এন্ড এটা সব করাইতেছি কারণ এটা দিয়ে ইজিলি কন্টেস্ট করতে পারবেন, এমনকি ফাইবারে গিগও খুলতে পারবেন। এজন্য আসতেছে কে? জুয়েল ভাই আসেন, তাইলে হচ্ছে সবুজ ভাই আছে, আজিজ ভাই আছে, যে আসবেন আসেন, আসেন আসেন ভাই আসেন। আসলে অনেকদিন বিপ্লব ভাইয়ের টাকাই হয় না। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। ওকে ভাই। দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া? ক্লাস শেষ করে যাইতে হবে দাওয়াতে, দাওয়াত থেকে এসে আবার হ্যাঁ ভাইয়া দেখা যায়। ভাই আপনারও সেম প্রবলেম? না আমি এই পর্যন্ত করছি, এখন আমি আবার কন্ট্রোল ভুলে জেড গেছি মারেন, আমার ওই অপশনটা। কন্ট্রোল জেড মারেন। শুক্রবার মানে ওকে এবার হচ্ছে ইসে যান, একটা নেবেন, স্কোয়ার নেবেন, স্কোয়ার নেন আগে, রেখে দেন, এবার স্কোয়ারে যান। ব্যাবে সবার 2019 দেওয়া তাই না? ভাইয়া আমারটা পোর্টেবল। শিফট চেপে নামান, ওকে ছেড়ে দেন। হ্যাঁ। এবার এটাকে সলিড কালার করেন, স্ট্রোক আউট কইরা সলিড কালার। ওকে পারফেক্ট, স্ট্রোক আউট করে দেন। দেন আপনি যাবেন হচ্ছে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, 8 ওকে ডান, রিভিউ। ওকে এবার কন্ট্রোল জি চাপেন, কন্ট্রোল জি। ওকে নাও আপনি যাবেন হচ্ছে সলিড কালারটাকে বাদ দিয়ে দেন, দিয়ে হচ্ছে স্ট্রোক নিয়ে নেন। ওকে এবার স্ট্রোক তুলে যান নিচে, ওইটা ভাইয়া 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 নেন নাই এখনো, নিচে নিচেরটা, নিচেরটা ক্লিক করেন, উপরেরটা উপরেরটা উপরে, হ্যাঁ ওইটা। আমার এই অপশনটা আসে না ভাইয়া। এই যে অপশন আছে 2019 এর প্রবলেম, সবারই 2020 তে শিফট করাইতে হবে, কিছু করার নাই। ভাইয়া আমার ল্যাপটপের যে অবস্থা, শিফট ঠিক করা আছে লাগবে আমি ভাইয়া। মকআপ ইয়া হচ্ছে বুঝছি না, মানে মানে অনেক পোর্টেবলটা মানে বুঝছি, ইসে আপনি পোর্টেবল একটা বানাই নেন, নাইলে কেমনে কেমনে ক্লাস নিব আমি নিজে বুঝতেছি না, আপনাদের কেমনে হেল্প করব। আমি এখন আর একটা ল্যাপটপ নিয়ে আসবো ভাইয়া ভাবতেছি নেক্সট মান্থ, কারণ এটা দিয়ে অনেক কিছুই হচ্ছে না, ঝামেলার মধ্যে আছি ভাই, আমি অনেক কাজই করতে পারতেছি না এটা দিয়ে। হুম, বোঝা যাচ্ছে ভাইয়া। আর মেইন কথা কি, ল্যাপটপ থেকে ডেস্কটপে কাজ করতে সারা জীবনই বেশি শান্তি পাবেন, অ্যাজ বুঝতে ফার অ্যাজ পারছি, আমি মনে করি। দেখি ভাইয়া নেক্সট মান্থে নিয়ে নিব ভাবতেছি, কারণ এটা দিয়ে অনেক কিছুই হচ্ছে না ভাই, আমি কন্টেস্ট করতে গেলে কোনো কিছু মকআপে সেট করতে পারি না, আর এটাতে আমার এআই ফাইলও সেভ বুঝছি, হয় না, আমি আপনাকে হয়তো দেখাইছিলাম বিষয়টা, মানে সব মিলে একটা ঝামেলা ভাই। টানতে পারে না পিসি, মেইন সমস্যা। হ্যাঁ, আর হ্যাং করে যায়, আর এখন তো জায়গাই নেই ভাই, কোনো কিছু তো আমি ডাউনলোডই করতে পারি না, এমন অবস্থা হয়েছে। বুঝছি। ঠিক আছে ভাই, আমি এটা বুঝতে পারছি, বাট এখন এই অপশনটা না ওকে, আসলে তো আমি পারতেছি না। না আসলে কিছু করার নাই। হ্যাঁ আমিও হ্যাঁ, বাকিটুকু হেল্প করতে পারবো না এখানে, এমন একটা সিচুয়েশন। ঠিক আছে ভাই, ওকে তাহলে তাহলে আমি কে অফ করে দিচ্ছি, অন্য কেউ আসুক। আসতেছেন? ওকে নেক্সট কে আসতেছে আমাদের স্ক্রিন শেয়ারে? আসেন, অবভিয়াসলি আসবেন। হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন,
রিফ্লেক্ট করা লাগবে না, আপনি জাস্ট ঘোরাইতে থাকেন, এক কোণা দিয়ে ঘোরাইতে থাকেন, ঘোরাইতে ঘোরাইতেও পারফেক্ট শেপে চলে আসবে। ঠিকই আছে ভাই, ওটা আস্তে আস্তে একটু একটু করে নড়াইতে নড়াইতে ওটা আস্তে আস্তে ফিক্স হয়ে আসবে। এখন এবার আপনি হচ্ছে সিলেক্ট করবেন এন্ড শেপ বিল্ডার টুলে যাবেন। ও ভাই, প্রথমেই আগে ঝামেলা করে নিছেন। অসুবিধা নাই, আপনি ডিজাইন করতে থাকেন, প্রবলেম করবে না। বানান, আপনি আপনার মতো বানান, আপনি একটা পুরো মানুষ। আপনি আনগ্রুপ করে নেন, এভাবে হবে না। ভাইয়া আমি বলি বলি আপনার পিছনে একটা সলিড অলরেডি হচ্ছে একটা স্কোয়ার রয়েছে, সেইটার জন্য আপনার পুরোটা সিলেক্ট করে নিতেছে বারবার। জি, এই হচ্ছে আপনার কাহিনী হয়ে গেছে। হুম, আমি বলি জাস্ট জাস্ট নিচে আসেন, ওইটা সিলেক্ট করেন, ক্লিক করেন একটা। ও গ্রুপ করেন নাই তো ভাইয়া, প্রথম থেকে করেন, প্রথম থেকে করেন, তাহলে সলভ করেন। একটু গ্রুপ করে নিয়েন এবার। না না না, বক্স তিনটাকে না, ওই গ্রিডটাকে গ্রুপ করে নেবেন। চাপ নিয়েন না। হুম, এইবার হচ্ছে এটার কালার বাদ দিয়ে দেন। ভাইয়া, আপনি ফ্রি ট্রান্সফর্ম টুল না নিয়ে যদি সরাসরি টান দেন তাইলে কি হবে? ভাই আজকে এত প্রেসারে কেন? মানে এত চাপ খাওয়ার দরকার নেই। ও, ভাইয়ারও সেম প্রবলেম। সবার কি 2019? ভাইয়ের তো হয়েছে ভাই, ইংরেজি কথা ভাইয়ের তো হয়েছে। হইছে, হওয়ার পরেও দেখেন উপর নিচে সাইড ওই দেখেন হ্যাঁ মেলে হ্যাঁ নাই। হ্যাঁ, মিলে নেই। মিলা মেলা
ইশতিয়াক ইমন ভাইয়ের মতন প্রবলেম, সেম প্রবলেম হচ্ছে। বাট অতটা না। এবার হচ্ছে আপনি শেপ বিল্ডারে যান। শেপ বিল্ডার এইবার ওকে, এটার সরি এটার আগে আপনি একটা কপি করে তো নেন, ওইদিকে রিফ্লেক্ট করে দেন। ভাইয়া আগে শেপ বিল্ডার কেন, ইধারে রিফ্লেক্ট, ওকে ক্লিক করে ওই সাইডে দিয়ে দেন। এই যে সেম প্রবলেম, সেম প্রবলেম ভাই। কেমনে করাই আমাদের সহজ যদি এই প্রবলেম গুলো হয়। ভাইয়া আপনি মানে আরেকবার হাতে করেন। গোনা কয়েক গোনা সবার ঠিক আছে বাদ বাকি। ভাইয়া হ্যাঁ আমি তো করতে পারবো, আপনাদের প্রবলেম থাকলে তো আমি করলে সমাধান হবে না। হয়তো বা আমরা ছোটখাটো কোনো কিছু ভাই আমি আসবো। ওয়েট ভাই, আগে কি জানি গুলো ঠিক করে ফেলাইছি। একজন বলছে আমি ঠিক করে ফেলাইছি, সে কি? হবে না ভাইয়া, হবে না। আমাদের জুয়েল ভাই আমাদের করে দেখাবে এবার। ওকে ভাইয়া, জুয়েল ভাই আসুন। মানে বুঝলাম না কাহিনী, এই প্যারাটা কেন দিল? আমারও যা সেটিংস অন করা, আপনারও তাই সেটিংস অন করা, আমি করতেছি প্যারা দেয় না। রিয়াজুল ভাই করলো, প্যারা দিল না। ভাই উপরে কি বানাইছেন ওইটা? ডিলিট করেন, উপরেরটা ডিলিট। ওকে, এবার ওইটারে শুধু ঘোরান, ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান, আরো। ঠিক আছে, ছেড়ে দেন। এবার ডিজাইনের উপর বসাই দেন। এই তো। ওই ছোট 19-20 যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে পরেও ঠিক করেন। সবার সেম প্রবলেম। কাহিনীটা কি? না, ডিরেক্ট রিলেশন তুলতে হবে না। এক কাজ করেন তো, উপরে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে একটা কনস্ট্যান্ট না কি নামে যেন একটা অপশন আছে, ওটা অফ করে দেন তো, দিয়ে দেখেন তো হয় কিনা। ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে একটা অপশন আছে একদম উপরে, যেটা আমরা তো নিচেরটা নিয়ে কাজ করতেছি, একদম উপরেরটারে ওইটারে সিলেক্ট করেন বা ডিসিলেক্ট করেন, দেখেন ঠিক হয় কিনা। হ্যাঁ ওইটা, এবার করে দেখেন তো। ই তো নিবেন তো, ফ্রি ট্রান্সফর্ম তো নিবেন। আই ডোন্ট নো ভাই।
এখন ওই ব্যাচের ক্লাস করাইলে বোঝা যাবে যে সবার কি সেম প্রবলেম বা অন্য কিছু। কারণ আমার অ্যাডভান্স ক্লাস ব্যাচে এটা প্রবলেম করে নাই। এখন আপনাদের মধ্যে প্রবলেম করতেছে, ওইখানে হচ্ছে আমাদের প্রফেশনাল সুজিত ভাই আছে, সুজিত ভাইয়ের কাছ থেকে সলিউশন নিতে হবে কি করানো যায়। ভাই কি বানাইতেছেন? ওয়ার্ড কোনটা জুয়েল ভাই? বানান, আপনি করেন, আপনি আপনার মতো করেন, করেন, কোনো সমস্যা নেই, আপনি করতে থাকেন, করতে থাকেন। টি বানান, টি টি টি, হ্যাঁ। ভাই আপনি শিপ চেপে করতেছেন এইগুলো, বলার দরকার নেই, আপনি করতে থাকেন, আরামসে করেন, আরামসে করেন। তো ভাই রিয়াজুল ভাই ওপি ডিজাইন করছে। কুইক লার্নার। মানে হুম, ওকে, তাহলে স্ক্রিন শেয়ারে এসে ওটা দেখাবেন। জুয়েল ভাই শেষ হলে আপনি স্ক্রিন শেয়ারে এসে ওটা দেখান, তাহলে অন্যদের সলভ হয়ে যাবে। ভাইয়া এনটা কিভাবে নেব? এন হচ্ছে এম। ওকে, এবার উপরে করেন। N, এন বা এন কমপ্লিকেটেড, আমি আগেই বলছি এন কমপ্লিকেটেড, এন আমি পরে দেখাবো। ও লেখেন, টিই ও লেখেন, ও। হয়েছে না? হ্যাঁ ভাইয়া, ওই ওই দেখেন, আপনি একদিকে ডবল গ্রিড নিছেন, একদিকে সিঙ্গেল নিছেন, ওইগুলো সলভ করেন। এইটা নাকি? ভাইয়া উপর নিচে দেখেন এক খোপ, আর ডানে বামে দুই খোপ নিছেন, বুঝছেন? ও ভাইয়া প্রথমে বুঝে নাই, মেলে নাই, কিন্তু মেলাই নেন। এই তো, ওকে ভাই, পারফেক্ট হয়েছে। এবার আনগ্রুপ করে জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিয়েন। আনগ্রুপ করে জাস্ট টি রে সিলেক্ট করেন।
এই তো রঙা চঙা কালার দিয়ে দিবেন। ওকে ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, বুঝছি আপনি বুঝছেন। ইমন ভাই একটু সলভ করে দিই প্রবলেমটা। ঠিক আছে। ইমন ভাইয়া ওকে, প্লিজ সলভ দ্য প্রবলেম ব্রো। ওকে, দেখিয়ে সলভ করবেন, দেখিয়ে সলভ। ওকে, এবার দেখান কেমনে করছিলেন। হ্যাঁ, ও ভাই 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 ভাই, ওকে দেখান দেখান। ডিসেম্বর মাসে গেট টুগেদার হবে। আপনি পুরাটা আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার শেপ বিল্ডার টুলে যান। ভাইয়া আজকে প্রচুর পরিমাণে প্যারা খাইছেন কিছু একটা কারণে, মাঝে মধ্যে সবকিছু গোলাইতেছে। এবার করতে থাকেন, আমরা জাস্ট দেখতে থাকবো। আমি বলবো কেন ভাই, আপনি করছেন, এবার করা লাগবে। ওকে ওকে ওকে, হ্যাঁ সলিড কালারে একটা রেক্টেঙ্গুলার নেবেন। আট আট, কতক্ষণ লাগছিল এটা জায়গা মতো অ্যালাইন করতে? ওনারটাও কিন্তু ভাই সেম প্রবলেমই হয়েছে। আগের বার কেমনে হয়ে গেছিল? আপনি কি সিলেকশন টুল জানি দিয়ে দেখাইতেছিলেন? ওকে, এর একটা পারফেক্ট সলিউশন আমাদের আনা লাগবে।
কাজ করেন, এটা সলিড কালার বাদ দিয়ে গ্রিন ইসে কালার দেন, স্ট্রোকে কালার দেন, তাহলে বোঝা যাবে। ওকে হ্যাঁ, ও ট্রাই করে দেখেন তো ভাইয়া, অন্যরা কি হয়। ওকে, অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে, আমার পিসি দৌড় মারবে এখনই। কারেন্ট নেই আমাদের এলাকায়। আমাদের এলাকায় শুক্রবার হইলে ইলেকট্রিসিটি থাকে না ভাই। আমাদের বাসা একদম মেইন রোডের পাশে, তাও এই প্রবলেম। ঠিক আছে, ইচ্ছা আছে, উপায় নেই। কস্ট এমনিতেই আমার প্রচুর খরচ, ঢাকায় গেলে ফকিরে যাব। বুঝছি ভাই। এইবার একটা একটা করে সিলেক্ট করবেন আর শেপ বিল্ডার টুল দিয়ে ডিজাইন করবেন। উপরে 2 ঘর নেন, ওকে। এবার রাইট সাইডের 2 ঘর নেমে যান পুরো, নিচে 2 ঘর নিয়ে নেন, একটা গ্যাপ দিয়ে উপরের মাঝখানে 2 ঘর নিয়ে নেন। এই তো কি হয়ে গেল। ইতে ওতে কে ভাই, সিলেক্ট তো করে নেন না, এর পাশে ও লিখতেছেন তো। ওতে ওতে হবে না কেন, ওতে অনন্য হয়, ওতে ঐশ্বর্য হয়, ওতে কিছু হয়। পাপি মন তো ভাই। ভাইয়া CS6 এ করা যায়? আমি করা যায় জি ভাইয়া, কেমনে? ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে ভাইয়া। ফ্রি ট্রান্সফর্ম টুলে অনেকের অপশন আসতেছে না ভাই, সিলেক্ট করে নেন তারপরে শেপ বিল্ডার। এস লেখা, হ্যাঁ এস লেখা যায়। ওকে, আমি বলতে থাকি তাহলে করতে থাকেন, জাস্ট উপরের 2 ঘর নিয়ে নেন। ওকে, হাসিব ভাই আইছে। ইমন ভাই অল্প একটু স্ক্রিন শেয়ার অফ করেন। আসসালামু আলাইকুম হাসিব ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ক্লাস নেন। আপনি পরে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়েন। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, আমি তাহলে প্রোভাইড করে দিব। আমাকে দিয়ে দিয়েন। আপনি ক্লাস নেন, আমি ক্লাসটা দেখছি। জি। আচ্ছা ইমন ভাই, আপনি ওইখানে কমপ্লিট করতে থাকেন, এস কমপ্লিট করেন। হুম হুম হুম। এইবার ঠিক আছে, এবার 2 ঘর নিচে নামবেন, জাস্ট 2 ঘর। ওকে, এবার ডানে চলে যান, নিচের ঘরের থেকে ডানে, উপরে 1 ঘর ফাঁকা থাকবে। হ্যাঁ, এবার ডানে চলে যাবেন, হ্যাঁ ডানে চলে যান, যান যান পুরাটা যান, থেমে যান। ওকে, বেশি চলে গেছেন, পুরাটা যাওয়ার দরকার নাই, জাস্ট এক খুব ছেড়ে দিবেন। হ্যাঁ, একটা ছেড়ে দিবেন। ওকে, এবার হচ্ছে নিচে আসেন, পুরোপুরি নিচে আসা লাগবে না, মানে এসটা হচ্ছে কি একটা কমপ্লিকেটেড একটা শেপের মধ্যে আসে, তাহলে ভাবেন এসটা আনার জন্য। ওকে, এসটা কি আমি করে দেখাবো? আমি করে দেখাই, ফার্স্ট হবে সব, তাহলে বুঝাইতে। যেহেতু এসটার হচ্ছে শেপ হচ্ছে কমপ্লিকেটেড, এস বোঝাইতে গেলে আপনার একটু কষ্ট হবে। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ওকে ম্যাম, ওকে, তাহলে আমি একটা শেপ নিলাম, আমি জাস্ট সিম্পল ভাবে কেটে নিই এটাকে। পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, দেন 8x8 নিব আমরা। প্রিভিউ দিলাম, আমরা সলিড কালার আউট করে দিলাম, এন্ড আমরা স্ট্রোক কালার নিয়ে নিব। তাহলে আমার দরকার হচ্ছে এস। আমরা যদি সিম্পল ভাবে এস এর একটা শেপ দেখি, তাহলে এস শেপটা কেমন? আমরা যদি 2 ঘর নিয়ে এদিকে, দেন আমরা নিচে যদি 1 ঘর বাদ দিই, দেন আবার 2 ঘর আসি, আবার 1 ঘর যদি ছেড়ে দিই, দেন আমরা 2 ঘর আসতে পারবো। এই জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করব, দেন আমরা যাব হচ্ছে শেপ বিল্ডারে। তো আমরা উপরে 2 ঘর কমপ্লিট করি, দেন আমরা 1 ঘর ছেড়ে দিব, এই ঘরটা আমরা ছেড়ে দিব, এটা আমরা নিব না। দেন আমরা এই 2 ঘর বরাবর আবার আসবো,
দেন আমরা আবার নিচে নামবো, এই ঘরটাকে আমরা ছেড়ে দিব, এই দুই ঘর আমরা কমপ্লিট করে দিব, তাহলে আমার এস তৈরি হয়ে গেল। আমি আনগ্রুপ করি, ওকে আমরা আনগ্রুপ না করলেও এটার কালার চেঞ্জ করতে পারবো। আমার এস চলে আসলো। দেন আমরা যদি মনে করি আমরা এস এর কোণাগুলো হালকা রাউন্ড করব, দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে সাইডগুলো হালকা রাউন্ড করে দিতে পারি। এইভাবে আমরা ইজিলি এস তৈরি করতে পারি। বুঝছি ইমন ভাই? ওকে, এবার আপনি স্ক্রিন শেয়ারে সেটা কমপ্লিট করেন। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু কমপ্লিকেটেড, ওইটা আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান সলভ করব। যান, পুরোটা গেলেও হবে, পুরোটা নেন, অসুবিধা নেই, চলে যান যান। ওকে, এবার নিচে নামেন, দুই ঘর নেন। হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় না। এক কাজ করেন, আবার লেফট সাইড চলে আসেন, আপনি লেফট হ্যান্ড সাইড চলে আসেন, লেফট হ্যান্ড সাইড চলে আসেন, লেফট হ্যান্ড সাইডে, আপনার লেফট হ্যান্ড সাইডে আসেন, নিচে নামেন, ওইখান থেকে আরেক ঘর নিয়ে নেন, উপরে 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 আর একটা উপরে আর একটা উপরে, হ্যাঁ ওইটা পুরো লাইন বরাবর চলে যান, পুরাটা নিয়ে নেন, হ্যাঁ পুরাটা নিয়ে নেন, উপরে উপরেতে নিয়ে নেন, উপরের একটা খোপ নিয়ে নেন, হ্যাঁ। এবার নিচে দুই খোপ আসেন, ওইখান থেকে নিচে এক খোপ এক খোপ, রাইট সাইডের একটা একটা, লেফটে আসেন, লেফটেরটাও নিয়ে নেন, ওকে নেন, নামেন, নেমে যান, এই পাশের পাশের লাইনটাও নিয়ে নেন পুরো, হ্যাঁ এবার উপরে যান একটা, এবার পুরো রাইটে চলে যান, যে উপরে ওঠেন, আবার উপরে ওঠেন, উপরে এক খোপ, পারফেক্ট, এসে হয়ে গেছে, ডান। কিছু কিছু ওয়ার্ড হচ্ছে একটু কমপ্লিকেটেড, ওই ওয়ার্ড গুলো আমরা ওয়ান বাই ওয়ান যাবো। কালার চেঞ্জ করতেন, আনগ্রুপ আনগ্রুপ হবে না, আপনি জাস্ট এস্টারে সিলেক্ট করে কালার করতে পারবেন। যান, কালার হবে, কালার হবে, জাস্ট এস্টারে সিলেক্ট করেন, হবে না মানে আই ডোন্ট নো। হ্যাঁ আনগ্রুপ হয়েছে, এবার এস্টারে শুরু ধরেন, উপরে লাইন ধরছেন, এস্টারে ধরেন নাই, এবার হয়েছে, এবার হয়েছে, এই তো ইয়স, ইওএস, ভাইয়া আনগ্রুপ। ইমন ভাই আজকে প্রচুর প্রেশার খাইছে। ইমন ভাই নিডস শাহি বিরিয়ানি। আমরা আমাদের জাস্ট লোগো ডিজাইন গুলা শেখার ক্লাসগুলো হইলে একটা ক্লাস করব জাস্ট হচ্ছে কালার বেসিক নিয়ে। কালার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করবো। রিয়াজুল ভাই অনেক ভালো বুঝে এটা এখন, বিকজ কাজ করতে করতে এক্সপিরিয়েন্স চলে আসছে। ওকে, অবভিয়াসলি আমরা বুঝছি সবকিছু। আজকের ক্লাসের কারো কোনো প্রবলেম বা কোনো কিছু আমরা যদি থাকে আমরা সেগুলোর সলিউশন করব সবাই, আমরা পয়েন্ট টু পয়েন্ট যাব। তো কালকেও হালকা ঝামেলা আছে, ক্লাস চলাকালীন আমি 30 মিনিট বা 1 আওয়ারের একটা ব্রেক নিতে পারি, আপনারা ওই টাইমের মধ্যে একজন আরেকজনকে একটু হেল্প করা লাগতে পারে, সাম পার্সোনাল রিজন আমাকে একটু বের হইতে হতে পারে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত। আপনাদের ভাইয়া প্রেজেন্টেশন অটোমেটিক করাই দিব। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনি আরেকবার আমাদের এই জিনিসটা যদি দেখাইতেন, কোনটা? মানে এই পুরো প্রসেসটা আরেকবার যদি দেখাইতেন। ওকে, কুইক টাইমে একবার। জি। ওকে।
ফার্স্ট থিং ফার্স্ট, আমরা হচ্ছে সলিড কালার বাদ দিয়ে দেবো, স্ট্রোক কালার নিব। ইচ্ছা মতো আমরা এখানে স্ট্রোক নিতে পারি, আমরা 2 বা 3, যার যেটাতে চোখে দেখতে সুবিধা হয়। আমি যেমন চশমা পরি, আমার একটু বেশি লাগে, তো বুঝে নিত চশমা পরা মানুষের কষ্ট। দেন দুবার ঘোরাই দিব, দিলাম। দেন আমি হচ্ছে লাইন টুল নিব। দেন এই মাথা থেকে এই মাথা বরাবর একটা লাইন টেনে দিব। এই মাথা থেকে এই মাথা বরাবর একটা লাইন টানবো। দেন উপর থেকে নিচে একটা লাইন টানবো। তাহলে এই ধরনের একটা শেপ পেয়ে গেলাম। দেন আমি শেপ বিল্ডারে যাব, উপরের দুইটাকে এক শেপ করব, ডান সাইডে এক শেপ, বাম সাইডে এক শেপ। তাহলে আমার 3টা ইন্ডিভিজুয়াল শেপ তৈরি হয়ে যাবে। তাহলে আমার শেপ রেডি হয়ে গেল। নাও আমার কাজ হচ্ছে সলিড কালার নাও। আমি সলিড কালার নিব এন্ড আমি স্ট্রোকটারে আউট করে দিব। দেন আমি রেক্টাঙ্গুলার টুল নিয়ে একদম এই মাথা বরাবর ধরে শিফট প্রেস করে আমি যদি নিচে বরাবর নামি, তো আমি পেয়ে যাব আমার স্কোয়ার। এটাকে আমি অবজেক্ট থেকে পাথ এবং স্প্লিট টু গ্রিডে যাব। এখান থেকে আমি 8 দিব, কলামসেও 8 দিব। দেন আমি প্রিভিউ দিব, ওকে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা সলিড কালারটাকে আমি বাদ দিয়ে দিব এন্ড আমি স্ট্রোক কালারে নিয়ে চলে আসবো। নাও আমি যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ক্লে ডিস্ট্রাক্টে যাব। দেন ওটাকে উপর থেকে নিচে এন্ড উপরটাকে এখানে মিলাই দিব। তাহলে আমার এই যে জেলখানা মিলে গেল। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ এন্ড কপি। তাহলে এটা আমার একটা কি হলো, একটা কপি চলে আসলো আমার। দেন এটাকে ধরলাম, উপরে নিলাম, এটাকে আমি 1 2 3 বার ডানে ঘোরালাম এন্ড দেন আবার ইচ্ছা মতো একটু ডানে বামে একটু সোজা কাট করে নিই, যাতে আমার পারফেক্টলি অ্যালাইন মিলে যায় হচ্ছে উপরের ডিজাইনটার সাথে। এই যে আমার উপরের ডিজাইনটার সাথে মিলে গেল। দেন আমার কাজ হচ্ছে 1 বাই 1 সিলেক্ট করা এন্ড শেপ বিল্ডার টুল থেকে এসে আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটাকে আমার তৈরি করে নিতে হবে। আই ডোন্ট নো এটার পারফেক্ট একটা কি সলিউশন আমি বলবো, আমার মাথায় এখনো আসে না এটার একটা পারফেক্ট সলিউশন। এস এম এন্ড আমরা উপরে বানাবো সি, আমরা এসএমসি কোম্পানির লোগো বানাবো, স্যালাইন। এই যে একটা মিস্টেক। হয়ে গেল। দেন আমি প্রত্যেকটাকে আনকোড করি। লিস্টটাকে আমরা একটা সলিড কালার দিয়ে দিই, এমটাকেও আমরা একটা সলিড কালার দিয়ে দিই, আমরা সিটাকেও একটা সলিড কালার। দেন আমাদের যে গ্রিডটা ছিল আমরা গ্রিডটাকে আউট করে দিলাম। দেন আমরা প্রত্যেকটা থেকে জাস্ট স্ট্রোকটা বাদ দিয়ে দিলাম, সলিড কালারই বাদ দিয়ে দিচ্ছি। এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে আর এক কোপ নিতে হইতো। ওকে বাদ দেখ, অসুবিধা নেই, এটা আমরা পরে সলভ করব। তাহলে এইভাবে আমরা সহজেই 3D অলসো 3 অক্ষরের লোগো আমরা বানাইতে পারি।
করছি আমরা। আপনি কত ইজিলি বুঝলেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আজকের দেখলে ক্লাস সহজ মনে হচ্ছে। করার সময় অনেক একটু ঝামেলা, মানে একজন হচ্ছে যে একভাবে করে তার কাছে সেটা ইজি হয়ে যায়, তো এই জন্য সুবিধা। রিয়াজুল ভাই অনেক ভালো বুঝছে দেখলাম। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, এন্ড অলসো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো একটা ধরন শিখবো, সেটা একটু কমপ্লিকেটেড। এইটা আজকে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক থাকবে এটাই। এন্ড ইমন ভাই, যারা যারা অ্যাড করছেন তাদের আমাদের চ্যাট গ্রুপে অ্যাড করে দিন, আমি অ্যাকসেপ্ট করে দেব। প্রেজেন্টটা আমি করাই দিব, মানে একটু বিজি তো, দৌড় মারতে হবে, আমি করাই দিব। ওকে, আমি আপনাদের স্ক্রিনশটও প্রোভাইড করে দিচ্ছি আমাদের অথরিটিতে, কোনো সমস্যা নেই। ওকে, ওয়ান বাই ওয়ান ইচ্ছা করলে আপনারা এখন আল্লাহ হাফেজ বলতে পারেন। আমরা